আমরা যারা হোম বেকার আছি সবারই প্রথম দিকে মোটামুটি একটা কমন প্রবলেম হয়, স্পঞ্জ কেকটা ঠিক মতো হয় না, অর্থাৎ স্পঞ্জ কেকটা ডেবে যায় বা বসে যায়। কিন্তু সত্যি বলছি, স্পঞ্জ কেক বানাতে যে শুকনো উপকরণগুলো লাগে সেগুলো যদি আমরা পারফেক্ট পরিমাণেই নেই, তারপর ওভেনের টেম্পারেচারটাও যদি ঠিক মতো হয় এবং একটা স্পঞ্জ কেক বানাতে সময় যা দরকার আমরা সেই সময়টা যদি মেনটেন করতে পারি, তাহলে কখনোই আপনার স্পঞ্জ কেকটা ডেবে যাবে না, বসে যাবে না। এখানে আমি 1 কেজি বা 2 পাউন্ডের একটা স্পঞ্জ কেক বানিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, একটু ডেবে যায়নি, বসে যায়নি। দেখেন, আমি এখন কেটেও দেখাচ্ছি। খুব সুন্দরভাবে আমার স্পঞ্জ কেকটা হয়েছে। আর যখন আপনার কেকটা হবে তখন দেখবেন আপনার কাজ করে অনেক শান্তি লাগবে। আমাকে আজকে 2টা কেক ডেকোরেশন করতে হবে। আচ্ছা, আপনারা কি বলেন তো? আমি প্রতিদিনই চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস ছাড়বার। ব্যস্ততার কারণে বড় ভিডিও দেওয়া হয় না, কিন্তু আপনারা শুধু দেখেন, কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না, আর সাবস্ক্রাইব তো করেনই না। তাই আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য, আর লাইক কমেন্ট করবেন, শেয়ারও করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই আমাকে প্রায় জিজ্ঞেস করে আমি কেন কেক বানাই, কেক বানানোর পিছনে আমার কি উদ্দেশ্য। আমি একটা কথাই বলবো, কেক নিয়ে আসলে আমার সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে। আমি কেক বানাতে খুব পছন্দ করি, কেক বানিয়ে ডেকোরেশন করতে আমার সবচেয়ে ভালো লাগে। তাই আমি সুযোগ পেলেই কেক বানাই। হ্যাঁ, একটা সময় আমি অনেক কেক বানিয়েছি, কিন্তু ব্যস্ততার কারণে এখন আমার কম বানানো হয়। তবে এখন চেষ্টা করছি একটু রেগুলার হওয়ার এই কাজটাতে। আসলে কি, যার যে কাজটা করে ভালো লাগে, আনন্দ লাগে, আমার মনে হয় তার সেই কাজটাই করা উচিত। এই যেমন ধরুন, আমি কেক বানিয়ে খুব মজা পাই, কেক ডেকোরেশন করে খুব মজা পাই। তাই ভালো লাগার কাজটা আসলেই সবার করা উচিত। কেকটা আমি আগেই হুইপ ক্রিম দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে নামিয়ে সুইস মেরাং বাটার ক্রিম দিয়ে আবারও কভার করে নিচ্ছি। আর এই সুইস মেরাং বাটার ক্রিমটা আমি 2 দিন আগে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ডেকোরেশন করবার আগে আমি বাটার ক্রিমটাকে নামিয়ে রেখে হালকা একটু বিট করে নিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এই কেকটাকে আমি আগেই সুইস মেরাং বাটার ক্রিম দিয়ে পুরো কভার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, যাতে আমার ডেকোরেশন করতে সুবিধা হয়। আমি পরবর্তীতে কিছু প্যালেট নাইফের সাহায্যে এখানে খুব সুন্দর করে ফুলের ডেকোরেশন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে কয়েক কালারের ফুল নিয়েছি, যেমন নীল কালার, অরেঞ্জ কালার, পিচি কালার, পিঙ্ক কালার। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আমি কিন্তু কালারগুলো খুব হালকা করেছিলাম, কিন্তু যখন ক্রিমের সাথে আমি কালার মিশিয়েছি তখন দেখলাম যে কালারগুলো গাঢ় হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এখানে মিশিয়েছি ট্রান্সের কালার, সাথে আমেরির কালারও দিয়েছি। এই পুরা কেকটা আমি চেষ্টা করেছি ফুল দিয়ে কাভার করে। পরবর্তীতে আমার অরেঞ্জ কালার একটু ক্রিম ছিল, সেটা দিয়ে আমি পুরা ফুলগুলোর মাঝখানে ছোট ছোট বিন্দুর মতো করে দিয়েছি, যাতে ফুলগুলোকে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কেকটা আসলে খুব সুন্দর লেগেছে, অসাধারণ হয়েছিল।